দাদা, কি করছিস তুই? এটা একটু ঘুমোতে দে না। ঘুমো না, বারণ কে করেছে? না, বারণ কেউ করেনি, কিন্তু ঘুমানোর সময় চোখের সামনে যদি এরকম চন্দননগরের লাইটিং হয় না, কি করে ঘুমাই বলতো? বন্ধ কর। আরে এই দাদা, তুই কি করছিস? এটা ঠেলছিস কেন? না, আমি ঘুমাবো কি করে? আমাকে একটু বলবি কি করে ঘুমাবো? তখন থেকে তো তুই লাইটটা নিয়ে খেলে যাচ্ছিস। এই অন অফ হলে তো চোখে লাগে তোর। ও সরি, করবো না আর, তুই ঘুমিয়ে পড়। থ্যাংক ইউ, গুড নাইট। এই দাদা, তুই ঘুমোবি না? অনেক রাত হলো তো। তুই ঘুমিয়ে পড়, জ্বালাস না। দাদা, তোর তো শরীরটা খারাপ, আর রাতও তো অনেক হয়েছে। তুই শুয়ে পড় দাদা, তুই শো। কি হয়েছে তোর? হ্যাঁ, কি প্রবলেম? তোর ঘুম পেয়েছে, ঘুমো না। মাঝরাতে আমার উপর পণ্ডিতি করতে কে বলেছে তোকে? একটা কথা বলবো দাদা? বল। না মানে, তুই যদি রাগ না করিস, তুই নিশ্চয়ই কোনো স্পেশাল ব্যাপারে ভাবছিস, তাই না? স্পেশাল ব্যাপার মানে? দেখ দাদা, আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনি, তাই আমি জানি তুই ডেফিনেটলি কৃষ্ণাদির কথা ভাবছিস, তাই তো? হ্যালো, পাকাই মারতে তোকে কে বলেছে? হ্যাঁ তো, হ্যাঁ। না রে দাদা, তুই একদম টেনশন করিস না। আমি বলছি শোন, কৃষ্ণাদির রাগটা একবার কমে যাক, তখন দেখবি কৃষ্ণাদি নিজে থেকেই তোর কাছে ফিরে আসবে। দেখ পার্থ, একদম মাঝে মাঝে কথা বলবি না। হ্যাঁ, চুপচাপ ঘুমিয়ে পড়, না তো ঘর থেকে বের করে দেবো, তখন কিন্তু সারা রাত ওই হল ঘরে মশা কামড় খেয়ে কাটাতে হবে। সেটাই কি চাস? না না, একদম না, অনেক কামড় খেয়েছে, আর পাচ্ছি না বাবা, কি মশা। গুড নাইট।